হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। সবাইকে প্রথমে নমস্কার জানাই। আজকের আলোচনার বিষয় হোয়াইট ফিসেস সিনড্রোম বা ভেনামি চিংড়ির সাদা পায়খানার রোগ। আপনারা যারা ভেনামি চাষ করেন তারা কখনো না কখনো এই সমস্যার মুখোমুখি হয়েছেন। আজকে আমরা এই রোগের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ, কারণ আমি আজকে ভেনামি চিংড়ির সাদা পায়খানার রোগ সম্বন্ধে এমন কিছু তথ্য বলবো যা আপনারা আগে কখনো শোনেননি। কিছু জনের অনুরোধে আমি অনেক সময় নিয়ে চাষি বন্ধুদের উপকারের জন্য আজকের ভিডিওটি বানিয়েছি। তাই যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব হাতে সময় নিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি আশা করছি যদি আপনারা মনোযোগ সহকারে পুরো বিষয়টি শোনেন তাহলে এই রোগ সম্বন্ধে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। সেই সঙ্গে আমি অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি প্রথমবার দেখছেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হোয়াইট ফিসেস সিনড্রোম হল একটি পরিপাকতন্ত্র সংক্রান্ত রোগ। এই রোগে আক্রান্ত ভেনামি চিংড়ির মল সাদা বা হালকা বাদামি রঙের হয়ে যায় এবং সুতোর মতো জলের ওপরে ভাসতে থাকে। এটি ভেনামি চাষের একটি গুরুতর সমস্যা। এই রোগ সাধারণত 4টি স্টেজে দেখা দেয়। প্রথমে হোয়াইট গাট অর্থাৎ গাট লাইন সাদা হয়ে যায়। তারপর হোয়াইট ফিসেস অর্থাৎ চিংড়ির মল সাদা দেখা দেয়। তারপর আসে লুজ শেল অর্থাৎ চিংড়ির দেহ রোগা হয়ে খোলস ঢিলা হয়ে যায়। শেষ পর্যায়ে ডেথ অর্থাৎ চিংড়ি মরে যায়। এই রোগের বাহক কি কি? রোগের বাহকগুলি হল: 1. ইএইচপি অর্থাৎ এন্টেরোসাইটোজোয়ান হেপাটোপেনাই নামক ছত্রাক। 2. ইউট্রোফিকেশন অর্থাৎ ক্ষতিকারক অ্যালগি এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি। 3. ভিব্রিও ব্যাকটেরিয়ার কিছু প্রজাতি। 4. গ্রেগারাইন নামক এক ধরনের পরজীবী। 5. নিম্নমানের ফিডের উপাদান। 6. নিম্নমানের ভেনামি চারা। এবার চলুন জেনে নিই এই 6টি বাহক কিভাবে ভেনামিকে আক্রমণ করে। ইএইচপি এটি একটি মাইক্রোস্পোরিডিয়া এবং এক ধরনের ছত্রাক জাতীয় পরজীবী যা চিংড়ির হেপাটোপ্যাঙ্ক্রিয়াস বা পাচনতন্ত্রের অঙ্গগুলোকে আক্রমণ করে। আমি আগের একটি ভিডিওতে ভেনামি চিংড়ি চাষে ইএইচপির প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটির লিংক নিচে দেওয়া আছে, আপনারা সময় করে দেখে নেবেন। এখন শুধু একটা কথা আপনাদের জানিয়ে রাখি, পুকুরে ইএইচপির প্রভাব থাকলে সাদা পায়খানা অতি অবশ্যই আসবে। কিন্তু যদি সাদা পায়খানার কারণ অন্য কিছু হয়ে থাকে তবে সেই পুকুরে ইএইচপি নাও থাকতে পারে। তাই যেসব পুকুরে প্রতি বছর সাদা পায়খানা আসছে সেই সব ক্ষেত্রে পুকুর প্রস্তুতি অর্থাৎ পুকুরে জল ভরার আগে ইএইচপি প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা অতি অবশ্যই জরুরি। ইউট্রোফিকেশনের ফলে জলে ফসফরাস এবং নাইট্রোজেনের মতো পুষ্টি উপাদানগুলো বেড়ে যায়, যার ফলে জলজ উদ্ভিদের দ্রুত বৃদ্ধি হয় এবং জলে অক্সিজেনের মাত্রা কমে যায়। ব্লু গ্রিন অ্যালগি এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া সৃষ্টি করে। এছাড়া বর্ধিত উদ্ভিদ এবং শৈবালের বৃদ্ধি জলের গুণমানকে খারাপ করে দেয়। ভিব্রিও, যদি সহজভাবে এই ব্যাকটেরিয়াকে বোঝার চেষ্টা করি, সেটা হলো মানুষের মধ্যে যে কলেরা বা ডায়রিয়া রোগ দেখা দেয়, সেই কলেরা রোগের কারণ হচ্ছে এই জলবাহিত ভিব্রিও প্রজাতির একটি ব্যাকটেরিয়া। ঠিক একইভাবে লবণাক্ত জলের গুণগত মান খারাপ হয়ে গেলে বা ইউট্রোফিকেশন ফলে এই ভিব্রিও প্রজাতির ভিব্রিও হার্ভেই ও ভিব্রিও অ্যালগিনোলাইটিকাস জাতীয় ব্যাকটেরিয়া জন্মায়, যা চিংড়ি বা সামুদ্রিক প্রাণীর পরিপাকতন্ত্রে প্রবেশ করে অন্ত্রের অঙ্গগুলোকে নষ্ট করে দেয়। গ্রেগারাইন হল প্রোটোজোয়া শ্রেণীর পরজীবী যা সাধারণত চিংড়িতে সংক্রামিত হয়, বিশেষত চিংড়ির অন্ত্র ও হেপাটোপ্যাঙ্ক্রিয়াস নষ্ট করে দেয়। নিম্নমানের ফিড, চিংড়িকে যে ফিড দেওয়া হয় সেই ফিডের উপাদান যদি নিম্নমানের হয় তখন পুকুরের জল তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এবং পুকুরে ক্ষতিকারক পরজীবী সৃষ্টি হয়, যাহা চিংড়িতে সংক্রামিত হয়। নিম্নমানের চারা, ভেনামি সিড যদি নিম্নমানের হয় অর্থাৎ স্পেসিফিক প্যাথোজেন ফ্রি বা এসপিএফ সিড না হয় তাহলে চিংড়ি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।
সাধারণত এই 6টি কারণে ভেনামি চাষে সাদা পায়খানা দেখা দেয় এবং চিংড়ির খাদ্য গ্রহণ, বৃদ্ধি ও বেঁচে থাকার হার কমিয়ে দেয়। রোগের লক্ষণ: অন্ত্রের রং সাদা বা বাদামি হয়ে যায়, পুকুরে চর্বি জাতীয় সাদা বা হালকা বাদামি রঙের মল ভেসে থাকা, খাবার গ্রহণে অনীহা দেখা দেয়, বৃদ্ধি ধীর গতিতে হয়, হেপাটোপ্যাঙ্ক্রিয়াসের রং সাদা বা বিবর্ণ হয়ে যায়, খোলস নরম বা ঢিলে হয়ে যায়, দৈনিক ওজন বৃদ্ধির হার অর্থাৎ এডিজি কমে যায়, অতিরিক্ত ক্ষেত্রে বিশেষ করে মল্টিংয়ের সময় মৃত্যুহার বেড়ে যায়, চিংড়ির দেহে মাংসপেশি নরম ও আলগা হয়ে যায়। রোগের প্রতিরোধ: প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, অর্থাৎ সাদা পায়খানা যাতে না আসে তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কঠোর বায়োসিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেমন ইএইচপি এর মতো রোগ জীবাণুর আগমন ঠেকাতে পুকুরের চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। বাইরে থেকে কোনো জিনিস ফার্মের ভিতর নিয়ে যাওয়ার আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ব্লিচিং জল দিয়ে স্যানিটাইজ করা দরকার। ফিড ও ফিড সাপ্লিমেন্ট ব্যবহারের পর খালি প্যাকেটগুলো পুকুরের জলে ধোয়া বা ফেলা যাবে না, সেগুলোকে একটা জায়গায় গুছিয়ে রাখতে হবে। ফার্মের প্রবেশপথ একটা রাখতে হবে এবং সেই প্রবেশদ্বারে স্যানিটাইজ ব্যবস্থা রাখতে হবে। পুকুরের চারপাশে 5 ফুট উঁচু করে নেট ঘিরে সাপ বা কাঁকড়া জাতীয় প্রাণীর আনাগোনা বন্ধ করা যেতে পারে। পুকুরের ওপরে সুতো টেনে পাখির আনাগোনা বন্ধ করা যেতে পারে। পন্ড ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হবে, যেমন মাটি এবং জল প্রস্তুতি সঠিক পদ্ধতিতে করতে হবে। এসপিএফ সার্টিফাইড ভেনামি চারা সংগ্রহ করতে হবে। জল ও মাটির গুণগত মান রক্ষার জন্য নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে পুকুরের জলের প্যারামিটারগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এর জন্য প্রয়োজনমতো কুলিচুন, ডোলোমাইট এবং সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা যেতে পারে। জৈব জুসের প্রয়োগ করা যেতে পারে। জলের গুণগত মান সঠিকভাবে নিয়ন্ত্রণ করা গেলে ইউট্রোফিকেশন সমস্যা ঘটবে না। নিয়মিত পুকুরের মাটির রং এবং গ্যাস পরীক্ষা ও নিয়ন্ত্রণ করতে হবে। অনেকে ভেনামির বয়স 70 দিন পেরিয়ে গেলে প্রোবায়োটিক দেওয়া বন্ধ করে দেন। চিংড়ি বড় হয়ে গেছে, তাই আর প্রোবায়োটিক লাগবে না, এটা একটা ভুল ধারণা। আপনার যদি এই ধরনের ধারণা থাকে তাহলে এই ধারণা থেকে দূরে থাকুন। ল্যাক্টোব্যাসিলাস জাতীয় উপকারী ব্যাকটেরিয়াযুক্ত প্রোবায়োটিক এবং প্রিবায়োটিকের ব্যবহার করে ভিব্রিও নিয়ন্ত্রণে রাখা যায়। তাই প্রতি 7 থেকে 10 দিন অন্তর সয়েল প্রোবায়োটিক এবং ওয়াটার প্রোবায়োটিকের ব্যবহার অবশ্যই করতে হবে, কারণ প্রোবায়োটিক্সের জীবনকাল 7 থেকে 10 দিন পর্যন্ত থাকে, তারপর তারা নিষ্ক্রিয় হয়ে যায়। সাইফোনিং ব্যবস্থা: পুকুরের নিচের জৈব বর্জ্য নিয়মিত সরিয়ে ফেললে রোগ জীবাণুর পরিমাণ কমে, তাই সাইফোনিং পম্পের ব্যবস্থা রাখা যেতে পারে। খাদ্য সংযোজন উপাদান: গোলমরিচ, রসুন, হলুদ, মেথি, আনারস, তেঁতুল এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই ধরনের কিছু প্রাকৃতিক জীবাণুনাশক গুণবিশিষ্ট উপাদানগুলোকে কাজে লাগানো যেতে পারে। এছাড়াও টক দই, সাদা ভিনেগার, লেবুর রস ইত্যাদি মাঝে মাঝে ব্যবহার করা যেতে পারে। এই সব উপাদান চিংড়ির গাঁটনালীকে জীবাণুমুক্ত রাখতে এবং ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে। তাই সপ্তাহের 3 দিন পর্যায়ক্রমিকভাবে এগুলো ফিডের সঙ্গে ব্যবহার করলে রোগ প্রতিরোধের জন্য ভালো ফল পাওয়া যায়। ফিড ম্যানেজমেন্ট: খাবার দেওয়ার ধরন, সময় এবং চেকট্রে সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে এই রোগের ঝুঁকি কমানো যায়। নিয়মিত জল পরিবর্তন: পুকুরের জল আংশিকভাবে বদলালে পরিবেশ ভালো থাকে ও জীবাণু হ্রাস পায়, তাই নতুন জল দেওয়ার আগে পুরানো জল কিছুটা বের করে দেওয়া যেতে পারে। প্রিয় চাষী বন্ধু, ডব্লিউএফএস একটি জটিল রোগ এবং একাধিক কারণে এই রোগটি সৃষ্টি করে। তাই সফল পন্ড ম্যানেজমেন্টের জন্য রোগ জীবাণু এবং পরিবেশ দুই দিক থেকেই সমন্বিত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। নিয়ন্ত্রণ এবং চিকিৎসা: সাদা পায়খানা এসে গেলে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? যদি ইএইচপি ছত্রাক ঘটিত কারণে সাদা পায়খানা দেখা দেয়, তাহলে নিয়ন্ত্রণ করা এক প্রকার অসম্ভব। এক্ষেত্রে ইএইচপির অন্যান্য লক্ষণগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। যদি ইএইচপি প্রকট থাকে, তাহলে লোকসান এড়াতে যতটা সম্ভব তাড়াতাড়ি ফুল হারভেস্ট করে দিতে হবে।
আর যদি ছত্রাক ব্যতীত অন্য কোনো কারণে হয়ে থাকে তাহলে নিয়ন্ত্রণ সম্ভব। আমি এখানে 7 দিনের একটা ট্রিটমেন্ট বলবো। যদি এই সব রেমেডি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে। প্রথম দিন সকাল 10টায় স্যানিটাইজার বা ট্রিপল সল্ট জলের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হবে। মনে রাখবেন, আবহাওয়া যেন ভালো থাকে। মেঘলা আকাশ অথবা বৃষ্টির দিনে ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে এই পার্টটা বাদ দিয়ে পরের স্টেপ থেকে শুরু করতে হবে। প্রথম দিন ফিড দেওয়া পুরোপুরি বন্ধ রাখতে হবে, এয়ারেশন বাড়াতে হবে। দ্বিতীয় দিন 60% ফিড কমিয়ে দিতে হবে, এয়ারেশন বাড়িয়ে রাখতে হবে। তৃতীয় দিন থেকে ধীরে ধীরে ফিড বাড়াতে হবে এবং মাটির প্রোবায়োটিক এবং গ্যাস প্রোবায়োটিক বালির সঙ্গে মিশিয়ে সকাল 10টায় প্রয়োগ করতে হবে। একদিন বাদে অর্থাৎ পঞ্চম দিন ল্যাক্টোব্যাসিলাস এসপি যুক্ত প্রোবায়োটিক গুড়ের সঙ্গে 4 ঘন্টা ভিজিয়ে রেখে প্রয়োগ করতে হবে, সকাল 8 থেকে 10টার মধ্যে। দ্বিতীয় দিন থেকে প্রতি কেজি ফিডের সঙ্গে সাদা ভিনিগার 20 ml প্রথম ও তৃতীয় মিলে এবং তেঁতুলের মাড় 10 গ্রাম দ্বিতীয় ও চতুর্থ মিলে 3 দিন ধরে প্রয়োগ করতে হবে। 3 দিন পর প্রতি কেজি ফিডের সঙ্গে ল্যাক্টোব্যাসিলাস এসপি যুক্ত প্রোবায়োটিক 30 গ্রাম প্রথম ও তৃতীয় মিলে এবং মেথি ও টক দই একসঙ্গে পেস্ট করে 25 গ্রাম দ্বিতীয় ও চতুর্থ মিলে 3 থেকে 4 দিন ধরে প্রয়োগ করতে হবে। ভাসমান সাদা পায়খানা প্রতিদিন ছেঁকে বাইরে ফেলতে হবে। সম্ভব হলে পুরানো জল কিছুটা বের করে নতুন জল দিতে হবে। জলের পিএইচ নিয়ন্ত্রণে রাখতে হবে। পার্শিয়াল হারভেস্ট করে স্টকিং ডেনসিটি কিছুটা কমিয়ে দিতে হবে। মনে রাখবেন, বাজারে যেসব অর্গানিক অ্যাসিড জাতীয় ফিড সাপ্লিমেন্ট পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যাবে না। তবে ব্যাসিলাস এসপি যুক্ত সয়েল অ্যান্ড ওয়াটার প্রোবায়োটিক এবং ব্যাসিলাস এসপি যুক্ত গাট প্রোবায়োটিক বাজারে পাওয়া যায়। এই ধরনের প্রোবায়োটিক্স যুক্ত ফিড সাপ্লিমেন্ট ব্যবহার করা যেতে পারে। এতে ফিড বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। অথবা হ্যান্ডমেড প্রোবায়োটিক নিজেরাই তৈরি করে ফিডের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে কোন কোন উপাদান কত পরিমাণ নেবেন তার একটি তালিকা স্ক্রিনে দেওয়া আছে। আপনি যদি এই ধরনের সমস্যা কাটিয়ে এসেছেন, আপনার মূল্যবান অভিজ্ঞতা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাহলে আপনার অভিজ্ঞতায় আরও কিছু মানুষ উপকৃত হবেন। আজকে তাহলে এই পর্যন্ত। পরে আবার কথা হবে অন্য কোনো সমস্যা নিয়ে। আপনার সাধের ব্যবসা সর্বদা থাকুক সুস্থ, চাষ হোক লাভজনক। সবাইকে ধন্যবাদ।